কোলা যে খায় সে মাঙ্গুলা। ও একটা 7 আপ দে তো। কি 7 আপ? এই যে 7 আপ 7 আপ যে খাই ও এর বাপ। দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট করেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন? দেখছো আমি কি আইলসা ভিডিও স্টার্টিং এ যে ক্লিপটুকু লাগাইছি ওইটাও লাগাইছি আমি আরেকজনের ভিডিও থেকে আইনা, আর তোমরা আমারে বলো রেগুলার হতে। তো যাই হোক 2টা মাস পর আমরা নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করব, ওমর অন ফায়ার আর নাসা ভাই। এই দুইজনের ভিতর নাকি আবার কন্ট্রোভার্সি চলতেছে। ওমর আর নাসা ভাইকে নিয়ে তো কথা বলবোই, তার আগে বাংলাদেশের কিছু ছাপরি পোলাপান ছাপরি রোস্টার্স আছে, যে ছাপরিগুলা বসে থেকে কখন একটা ট্রেন্ডিং টপিক বেরোবে, যখন একটা ট্রেন্ডিং টপিক বেরোবে তখন কখন না বুঝাই ভিউসের জন্য ভাজুম বুজুম বুঝায় একটা ভিডিও বানাই ফেলবে। আর এই ছাপরিগুলার হার কিন্তু দিন দিন বেড়েই যাইতেছে। আবার এই ছাপরিগুলার দেখলাম দু একটা অডিয়েন্স আছে যে মাদারবোর্ড গুলো আবার এদের সাপোর্ট করে। তো ছাপরিগুলার এতে ধরবো, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো এবং তোমাদের সাপোর্ট ও ভালোবাসে আমিও ভালোই আছি। কিন্তু ভিডিও তো ছাড়ি না, সাপোর্ট করবা কেমনে? সমস্যা নাই, আবার রেগুলার হবো আস্তে আস্তে। তো ভিডিও বানানোর কোনো মুডই ছিল না। কালকে আমি একটা কমিউনিটি ট্যাব দিলাম, ওই ট্যাবে দেখলাম তোমরা ভালোই রেসপন্স করছো, দ্যাটস ওয়াই কিন্তু আমি আবার ভিডিও বানাচ্ছি। কালকে বলছিলাম কালকে ব্যাক করবো, কিন্তু করতে পারি না, দ্যাটস ওয়াই আজকে করতেছি। কালকে ট্যাবে বলছিলাম সবকিছু ঠিকঠাক থাকলে আজকে ব্যাক করবো ইনশাল্লাহ, কিন্তু সেটা আর হয়ে উঠলো না গাইস। আজকেই ভিডিও আপলোড দেওয়া লাগতেছে। আজারে ফাউল অফ সাইডে চলো আমরা মেইন টপিকে যাই। তো বাংলাদেশে এখন চলতেছে ফিলিস্তিন কোকা কোলা বয়কট। এমন ভালো কিছু টপিকে থাকলে ভিডিও বানাইতেও মজা লাগে, তবে এই ভালো জিনিসগুলারই সুযোগ নিতেছে একদল মাদারবোর্ড, যে মাদারবোর্ড গুলা বয়কটের নামে করতেছে প্রচারণা। তাদের নিয়ে এত সমালোচনা হওয়ার পরেও তারা এই প্রচারণা বন্ধ করতেছে না। মানে কি দাঁড়ায়, তারা নিজ মন থেকেই করতেছে। তুই একটা বয়কটকৃত জিনিস কিনা আইনা, টাকা দিয়ে কিনা আইনা, ওইটারে বয়কট করে তুই আবার একটা ভিডিও বানাইতেছস। এতে কি হইতাছে? দোকানদার তার পণ্যের মূল্য পাইতেছে, আবার সেই মূল্য দিয়ে এই পণ্যটা আবার আমদানি করতেছে। কেন? কারণ তোদের মতো কিছু সস্তা মাদারবোর্ড এগুলা কিনে নিয়ে আবার বয়কট করবি, তাহলে তো দোকানদারেরই লাভ। দোকানদার তো এগুলা বয়কট করবে না, দোকানদার উল্টা কিনবে। তার উপর আবার তুই কোক কিনা বয়কট করতেছস, এটা দেখা তোর অডিয়েন্স গুলাও দোকান থেকে কোক কিনবে এবং তারাও বয়কট করে ভিডিও বানাবে। তারাও কিন্তু পণ্যটা টাকা দিয়েই কিনতেছে। তাহলে আমাকে এখন বোঝা মাদারবোর্ড, এতে লাভটা কি হইতাছে? এতে তো ইসরায়েলি পণ্য বয়কট দূরের কথা, এতে আরো ইসরায়েলি পণ্যের মার্কেট রেভিনিউ বেড়ে যাইতেছে। তো এই যে তুই ফানি ভিডিও নামে আবলামি গুলা করতেছস, তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি আছে রে মাদারবোর্ড? তো এটা ছিল তোমাদের প্রিয় ক্রিয়েটর নাসা ভাই, যার নাম শুনলে জুতা বাইরেতে মন চায়। তো এটা নিয়ে দেখলাম ওমর অন ফায়ার আরেকটা ভিডিও বানাইছে, আর কি টিকটক বললেই চলে, সেখানেও সেই আমার একই কথাই বলছে। দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট করেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো? তো তোমরা অবশ্যই এই টপিকটা বুঝতে পারছো। তো এখন আসি কিছু চামচা রোস্টারদেরকে নিয়ে, যে চামচাদের ভিডিওতে নাই কোনো লজিক, নাই কোনো কন্টেন্ট। ধরো দুইটা পক্ষ কন্ট্রোভার্সি লাগছে, এক পক্ষ ক বললো আর এক পক্ষ খ বললো। চামচাগুলা ক আর খ যোগ করে গ বানায় তার ভিডিওতে আপলোড করে দেয়। আর আমি বুঝলাম না কোন বুকা চোকারা এদের ভিডিও দেখতে যায়, মানে ভিডিওতে নাইলে আরো ভিউজ দেখবা কাটটি বইরা। এই হালারা কেমনে এগুলা করতেছে? তো এটার মিথস তোমাদেরকে আমি শেয়ার করি। থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল, মানে থাম্বনেলে এমন কিছু লিখবে যেটা থেকে তোমার ক্লিক দেওয়াই লাগবে। এটার ফ্যাসিলিটি নিয়ে তারা এই পর্যন্ত আসছে। তো আমি তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাই, আশা করি যারা অনেক বেশি রোস্টিং কন্টেন্ট দেখো তারাও তোমরা হয়তো এদেরকে চিনতে পারতেছো। তো এদের নিয়ে কথা বলে শেষ করা যাবে না, লেটেস্ট টপিকে একটা ভিডিও আসতেছে, তো অবশ্যই সাপোর্ট করে। এন্ড কমিউনিটি টাইপের সাপোর্টের কারণে আমি ব্যাক করছি। তো এই ভিডিওতে তোমরা যদি সাপোর্ট করো আমি আরেকটু রেগুলার হয়ে যাব। তো কাইন্ডলি যাই করো নাই করো ভিডিওটা ফুল দেখো, তবে একটা লাইক দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।